আরে শিউলি, আয় আয়। আজকাল তোকে একেবারেই দেখা যায় না, কতদিন পরে এলি। এই নতুন রান্নাঘরটা দেখ, এখানে বসে রান্না করতে খুব ভালো লাগে। সত্যি বৌদি, খুব সুন্দর রান্নাঘর। আমি গত মাসে আসতে চেয়েছিলাম, কিন্তু শুনলাম তোমরা নিতাইপুরে গিয়েছিলে। তারপর নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর আসা হয়নি। কোনো অসুবিধা নেই, এবার তো চলে এসেছিস, গল্প করি। নাকি দরকারে এসেছিস কোনো? দরকারই বলতে পারো। বাড়ির চারপাশে বেগুনের চারা লাগাতে চাই গো। মাধব দাদা কৃষিকাজ ভালো বোঝেন, তার কাছ থেকে কিছু পরামর্শ নিলেই সাহস পাবো। তোর মাধব দাদা এখন তো মাঠে গেছে, একটু আগেই বেরিয়েছে। চাইলে সন্ধ্যায় আবার এসে কথা বলতে পারিস, নিশ্চয়ই তোকে সব বুঝিয়ে দেবে। আচ্ছা, তাহলে এখন যাই। তবে একটা কথা বলি, তোমাদের এই মাটির নিচে রান্নাঘরটা সত্যিই অসাধারণ হয়েছে। তুই যখন খুশি চলে আসবি রে শিউলি, এখানে বসে গল্প করবি, চা খাবি, নিজের বাড়ির মতোই ভাববি। সে হবেক্ষণ। শিউলি, তুমি কোথায় গেছিলে? এত ব্যস্ত হয়ে পড়েছি, তোমার সাথে কথা বলবার মতো সময় পাচ্ছি না। মাধবদাদার বাড়ি একটা কাজে গিয়েছিলাম। শোনো, কাল বিকেলে নদীর ধারে দেখা করি, তখন বলবো কেন গিয়েছিলাম। আচ্ছা, কালকে বিকেলেই দেখা হবে, এখন আমি আসি। ওরা চলে যাওয়ার পর রান্নাঘরে কাজ করতে গেলেই মনে হয় সবাই আবার একসঙ্গে বসে খেতাম, কত সুন্দর সময় কেটেছিল। আমারও তাই মনে হচ্ছে। লতা এলে বাড়িতে হাসি আনন্দ লেগেই থাকে। মাধবও খুব আন্তরিক মানুষ। সবচেয়ে ভালো লেগেছে আমাদের মাটির নিচে রান্নাঘর দেখে, ওরা নিজের বাড়িতেও এরকম বানিয়েছে। এটা ভাবতেই ভালো লাগে। হ্যাঁ, মানুষ যদি অন্যের ভালো জিনিস দেখে শিখতে পারে, সেটাই তো সবচেয়ে বড় বিষয়। রাত অনেক হলো, এবার ঘুমাতে হবে। কালকে সকাল সকাল দোকান খুলতে হবে। ঠিক আছে, আমি আলোটা নিভিয়ে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো। এবার লাভও অনেক বেশি হয়েছে। নতুন কিছু ক্রেতা পেয়েছি, তাই এখন ভবিষ্যৎ নিয়ে আরো বড় পরিকল্পনা করবার সাহস পাচ্ছি। তাহলে তো খুব ভালো খবর। এত বড় সুখবর দিলে কিন্তু শুধু কথাই হবে না, আমাদের সবাইকে একদিন ভালো করে খাওয়াতে হবে। আমি কিন্তু সেই দাওয়াতের অপেক্ষায় থাকবো। অবশ্যই খাওয়াবো। ব্যবসার এই সাফল্য আপনজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলে তবেই তো পূর্ণ হয়। দিনক্ষণ ঠিক করে সবাইকে নিয়ে সুন্দর একটা আয়োজন করব। আমার একটা ছোট্ট কাজ ছিল, বাড়ির চারপাশে সবজি চাষ শুরু করতে চাই। বিশেষ করে বেগুনের চারা লাগানোর ইচ্ছে হয়েছে। যদি সম্ভব হয়, শহর থেকে ভালো মানের কিছু চারা এনে দিও। কোনো সমস্যা নেই। কালকে বিকেলে শহরে ব্যবসার কাজে যাব। ফেরবার সময় ভালো জাতের বেগুনের চারা কিনে নিয়ে আসব। খুব ভালো হবে। গতকাল সন্ধ্যায় মাধবদাদার সঙ্গে কথা হয়েছে। তিনি জমি তৈরি করা থেকে শুরু করে পরিচর্যার সব নিয়ম আমাকে বুঝিয়ে দিয়েছেন। এখন শুধু চারা পেলেই কাজ শুরু করব। আশা করি এবার ভালোভাবে সবজি চাষ শুরু করতে পারবো। আচ্ছা, আজকে উঠি গো। পারলে পরশু বিকেলে একবার আমাদের বাড়িতে যেও। মাধবদাদা কৃষিকাজে অভিজ্ঞ মানুষ, তার পরামর্শ মেনে চললে নিশ্চয়ই ভালো ফলন হবে। আমিও সময় পেলে এসে গাছ লাগানোর কাজে তোমাকে সাহায্য করব। আশা করি এবার ভালোভাবে সবজি চাষ শুরু করতে পারবো। আচ্ছা, আজকে উঠি গো। পারলে পরশু বিকেলে একবার আমাদের বাড়িতে যেও। আচ্ছা, যাব। ওগো, এবার আমাদের মাঠের ফসল খুব ভালো হয়েছে। ভালো ফসল হলো, নতুন মাটির নিচে রান্নাঘরও বানালাম, কিন্তু এখনো পর্যন্ত মন ভরে কোনো ভালো মন্দ খাওয়াই হলো না। মাঠের ফসল ভালো হয়েছে শুনে খুব শান্তি পেলাম। নতুন রান্নাঘরটার জন্য তো তোমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। এই আনন্দের দিনে তুমি যদি মাছের এই আনন্দের দিনে তুমি যদি নদীর মাছ নিয়ে আসতে পারো, তবে তো খুব ভালো হয়। তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি এখনই ছাতাটা নিয়ে নদীর ধারের দিকে একবার যাচ্ছি, দেখি এ সময় কেউ মাছ ধরছে কিনা। যদি কপাল ভালো থাকে তবে একটা বড় সাইজের নদীর মাছ কিনে নিয়ে আসবো। আরে মাধবজি, এই দুর্যোগের সন্ধ্যায় নদীর পাড়ে তুই হঠাৎ কি মনে করে চলে এলি? আমি অনেকদিন পর আজকে নদীতে মাছ ধরতে এলাম। আরে এসেই কপালটা কেমন খুলে গেল। নদীর তাজা মাছ কিনতে এলাম। আমাদের নতুন রান্নাঘর তৈরি হওয়ার পর ভালো কোনো মাছ খাওয়া হয়নি। তা অনেকদিন পর নদীতে মাছ ধরতে এসে মাছ পেলি, সেটা তো দেখা ভাই, কি মাছ পেলি?
এই দেখ মাধব, অন্ধকার হওয়ার পরেই ছিপে একটা বিশাল বড় নদীর রুই মাছ ধরা পড়েছে। এই দেখ বড় বড় দুটো রুই, তুই একটা নিয়ে যা। মাছটা তো সত্যিই অসাধারণ, নদীর চকচকে রুই। কিন্তু তুই এত কষ্ট করে বৃষ্টির মধ্যে মাছটা ধরলি, আমি এটা তোর কাছ থেকে কিভাবে নিই বলতো? তুই আমার পরম বন্ধু মাধব, তোর বউ লতা আমার ছোট বোনের মতো। এই মাছটা আমার তরফ থেকে উপহার মনে করিস। তুই কোনো কথা না বাড়িয়ে মাছটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যা। লতা মাছটা দেখলে সত্যি খুব খুশি হবে। তুইও কিন্তু আজকে রাতে আমাদের নতুন মাটির নিচে রান্নাঘরে এসে আমাদের সাথে বসে একসাথে রাতের খাবার খাবি, যাবি কিন্তু? বেশ, যাবো। আর এই ছোট্ট বেগুন খেতে কত সুন্দর বড় বড় বেগুন ফলেছে। চারাগুলো সত্যিই খুব ভালো জাতের ছিল। হ্যাঁ গো, বেগুনগুলো দেখলে মন ভরে যাচ্ছে। আচ্ছা শোনো, আমাদের বিয়ের দিন তো প্রায় ঠিক হয়ে গেল। এবার গ্রামের সবাইকে নিমন্ত্রণ করবার ব্যবস্থা করতে হবে। গ্রামের সবাইকে আমাদের বিয়েতে অবশ্যই খাওয়াতে হবে, তবে দাওয়াত নিয়ে আমাদের ভেবে লাভ নেই, সে দায়িত্ব পরিবারের বড়দের। ওরে বাবা শিউলি, তোর বেগুন খেতে দশা দেখে তো আমার চোখ জুড়িয়ে গেল। বড় বড় বেগুন ফলেছে। তুই তো দেখি সত্যি সত্যি নিজের পায়ে দাঁড়িয়ে গেলি রে। মাধবদার দেওয়া বুদ্ধি তোর খুব কাজে লেগেছে দেখছি। এসো লতা বৌদি, তোমার কথাই ভাবছিলাম। এই নাও, ক্ষেতের একদম টাটকা কয়েকটা বেগুন তোমার আর মাতুলতার জন্য রাখলাম। এই বেগুন ভাজা করলে দারুণ লাগবে। লতা বৌদি, আপনাকে একটা বিশেষ শুভ সংবাদ দেওয়ার আছে। আমাদের বিয়ের দিনক্ষণ একদম পাক্কা হয়ে গেছে, সামনের মাসের মাঝামাঝি সময়ে। বাহ, এতক্ষণে একটা খুশির খবর শুনলাম রে সুমন। তোদের দুজনের জোর সত্যি খুব সুন্দর মানিয়েছে রে। মাধবকে আজকেই খবরটা দেব, ও শুনলে খুব খুশি হবে। তোদের বিয়ের কেনাকাটা করতে আমাদের বলিস কিন্তু। লতা বৌদি, আমার বাবা নিজে গিয়ে তোমাদের বাড়িতে বিয়ের কার্ড দিয়ে ভালো করে নিমন্ত্রণ করে আসবে। দু একদিনের মধ্যেই যাবে। কোনো চিন্তা করিস না, বিয়ের সব তদারকি মাধব আর আমি নিজে দাঁড়িয়ে থেকে সম্পন্ন করে দেব। আপনার মতো একজন বৌদি পাশে পেলে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। এখন আমি আসি, পরে আবার কথা হবে। শিউলির বাবা আজকে সকালে এসে এই বিয়ের কার্ডটা দিয়ে গেল। সুমন আর শিউলির বিয়েটা খুব ধুমধাম করেই হবে। হ্যাঁ গো, সুমন ছেলেটাও খুব ভালো আর পরিশ্রমী ব্যবসায়ী। শিউলিকেও খুব সুখে রাখবে বলেই আমার বিশ্বাস। কিরে বন্ধু, হাতে ওটা কি? দেখে তো মনে হচ্ছে শিউলি আর সুমনের বিয়ের কার্ড। আমাকেও একটা দিয়েছে, পরিবার সহ দাওয়াত করেছি। ঠিকই ধরেছিস, এটা ওদের বিয়ের কার্ড। তুই কি বাইরে দাঁড়িয়ে থাকবি? আরে উঠে বস। ওদের বিয়েতে কি দেওয়া যায় বলতো? আমি ভাবছিলাম থালা বাসন কিনে দেব। বিয়ের পর ওদের নতুন সংসারে লাগবে। কি যে দেব কিছুই ঠিক করিনি। আজকে রাতে লতার সাথে আলোচনা করব। একটা কাজ করলে হয় না, আমরা না হয় টাকা দিব, ওদের যা পছন্দ হয় তাই কিনে নিবে। তাহলে তাই হোক বন্ধু, তোরা টাকা দিস আর আমি থালা বাসন দেব। ঠিক আছে, তোরা যা বলবি তাই হবে। আরতি, শুনছো? তাড়াতাড়ি এইদিকে এসো তো। ডাকিয়ন একটু আগে আমাদের লতার পাঠানো একটা চিঠি দিয়ে গেল। লতার মাধব আমাদের বারবার করে ওদের বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করে লিখেছে এই চিঠির মাধ্যমে, দেখো। ওমা তাই নাকি? লতা চিঠিতে কি লিখেছে আমাকে একটু পড়ে শোনাও তো। কতদিন ওদের সাথে দেখা হয় না আমাদের। আমারও খুব ইচ্ছে করে লতা সেই নতুন মাটির নিচে রান্নাঘরটা নিজের চোখে একবার ভালো করে দেখে আসতে। লতা লিখেছে যে ওদের মাঠের ফসল এবার খুব ভালো হয়েছে, আর ওরা আমাদের জন্য বিশেষ রান্নাবান্নার আয়োজন করতে চায় বাড়িতে। কিন্তু সামনের বছর বর্ষার মরশুম ছাড়া আমাদের তো দোকান বন্ধ করে অত দূর যাওয়া কোনোভাবেই সম্ভব নয় আরতি। তুমি ঠিকই বলেছ, বর্ষার সময় বাজারে লোকজনের যাতায়াত একটু কম থাকে, আর আমাদের মুদির দোকানে দোকানে বেচা কেনাও কিছুটা কম হয়। এই সময় ব্যবসার চাপ কম থাকে বলে আমরা দু একদিনের জন্য লতাদের গ্রাম থেকে ঘুরে আসতেই পারি। তাহলে ঠিক রইলো, আগামী বর্ষাতেই আমরা যাব। যাকগে, সে কথা এখন বলো, রান্না করা কি হয়ে গেছে কিনা? আমার খুব খিদে পেয়েছে। রান্না হয়ে গেছে, তুমি বেড়ে খেতে থাকো গিয়ে, আমি আসছি।
আরে মাধব, লতা বৌদি, তোমরা এসে গেছে তাহলে? আমি তো তোমাদের জন্যই গেটের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম এতক্ষণ। এই চলো চলো, বিয়েবাড়ির ভেতর চলো, বরযাত্রীরা এসে পৌঁছে গেছে। হ্যাঁ রে রবি, লতার শাড়ি পরা আর গোছাতে একটু দেরি হয়ে গেল বলে আমাদের আসতে একটু সময় লেগে গেল, এই যা। তুই কখন এলি? সুমনের বাড়ির লোকজন সব ঠিকঠাক এসে পৌঁছেছে তো, নাকি রাস্তায় কোনো সমস্যা হয়েছিল বৃষ্টির জন্য? রবিদা, শিউলিকে কেমন লাগছে দেখতে সেটা আগে বলো তো। ও তো এমনিতেই খুব সুন্দরী মেয়ে আমাদের, এই পুরো গ্রামের মধ্যে সে সবচেয়ে সুন্দরী। আমি একটু ভেতরে গিয়ে কনের ঘরে শিউলির সঙ্গে দেখা করে আসি। তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে গল্প করো তবে। লতা বৌদি, তোমরা অবশ্যই চলে এলে তাহলে। আমি তো ভাবছিলাম বৃষ্টির জন্য বুঝি তোমরা আর আসতে পারলে না। খুব ভালো হয়েছে তোমরা এসেছো। মাতো দাদাকে নিয়ে ওই সামনের আসনটায় গিয়ে বসো, একটু পরেই খেতে দেবে সবাইকে। তোদের দুজনকে একসাথে এত সুন্দর লাগছে দেখতে যে আমার চোখ আর ফিরছে না রে শিউলি। একদম লক্ষ্মী নারায়ণের জোর লাগছে তোদের। মাধব বাইরে রবির সাথে কথা বলছে। তোদের বিয়ের এই সুন্দর প্যান্ডেল সাজানো দেখে মনটা সত্যি খুব ভরে গেল। তোরা দুজনে ভালো করে বিয়ের বাকি নিয়মগুলো সম্পন্ন কর, শান্ত মনে বসে এখানে। সুমন, আমার বোন শিউলিকে কিন্তু খুব চোখে চোখে রেখো। ও একটু বেশি চঞ্চল হলেও মনটা ওর খুব পরিষ্কার।